শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পূর্ণচন্দ্র ঘোষ পর্ব ১। শ্রীরামকৃষ্ণ যাহাদিগকে ঈশ্বরকোটি বলিয়া নির্দেশ করিতেন, তাহাদের মধ্যে পূর্ণচন্দ্রের সুস্পষ্ট উল্লেখ না থাকিলেও শ্রীরামকৃষ্ণ সঙ্গের ঐতিহ্যে তিনি ঈশ্বরকোটি বলিয়াই স্বীকৃত হন। সঙ্গের প্রাচীনগণ ঈশ্বরকোটিদের মধ্যে এই ৬ জনকে গণনা করিয়া থাকেন: স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ এবং শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ। লীলা প্রসঙ্গ ও কথামৃতের বিভিন্ন উক্তিতে পূর্ণের এই উচ্চ অধিকারের সমর্থন পাওয়া যায়। লীলা প্রসঙ্গে আছে, ঠাকুর আমাদিগকে বলিয়াছিলেন, পূর্ণ নারায়ণের অংশ, সত্যগুণী আধার, নরেন্দ্রের নিচেই পূর্ণের এই বিষয়ে স্থান বলা যাইতে পারে। এখানে আসিয়া ধর্ম লাভ করিবে বলিয়া যাহাদিগকে বহু পূর্বে দেখিয়াছিলাম, পূর্ণের আগমনে সেই ঠাকের ভক্ত সকলের আগমন পূর্ণ হইল, অতঃপর ঐরূপ আর কেহ এখানে আসিবে না। কথামৃতেও আছে, পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম, অংশ শুধু নয় কলা। ওদের কেমন জানো? ফল আগে, তারপর ফুল, আগে দর্শন, তারপর মহিমা শ্রবণ, তারপর মিলন। এখানে ঈশ্বরকোটি সম্বন্ধে সংক্ষেপে একটু আলোচনা করিলে মন্দ হইবে না। ঠাকুর ভক্তদিগকে ২ শ্রেণীতে বিভক্ত করিতেন: ঈশ্বরকোটি ও জীবকোটি। ঈশ্বরকোটি যেমন শ্রী চৈতন্যাদি অবতার পুরুষ কিংবা প্রহ্লাদাদি শুদ্ধ সত্যগুণী ভক্ত বা লীলা সহচর। ঈশ্বরকোটি না হইলে মহাভাব প্রেম হয় না। ইহারা ইচ্ছা করলেই মুক্ত হইতে পারেন, ইহারা পারধ্যের অধীন নহেন, ইহাদের বিশ্বাস স্বতঃসিদ্ধ যেমন প্রহ্লাদের, এবং ইহাদের কোনো অপরাধ হয় না। ঈশ্বরকোটির প্রেম হইলে জগৎ মিথ্যা বোধ হয়, অধিকন্তু শরীর যে এত ভালোবাসার জিনিস তাহাও ভুল হইয়া যায়। যাহারা পূর্বে বন্ধ ছিলেন, পরে সাধন করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন এবং জীবনের অবশিষ্ট কাল কোনরূপ ভগবদ্ভাবে কাটাইতেছেন, তাহাদিগকে জীবনমুক্ত কয়। যাহারা ঈশ্বরের সহিত ঐরূপ বিশিষ্ট সম্বন্ধের ভাব লইয়াই জন্মগ্রহণ করিয়াছেন এবং এ জন্মে কোনো সময় সাধারণ মানবের ন্যায় বন্ধনযুক্ত হইয়া পড়েন নাই, তাহারাই শাস্ত্রে আধিকারিক পুরুষ, ঈশ্বরকোটি বা নিত্যমুক্ত প্রভৃতি শব্দে অভিহিত হইয়াছেন। আবার একদল সাধক আছেন, যাহারা অদ্বৈতভাব লাভ করিবার পরে এ জন্মে বা পরজন্মে সংসারে লোককল্যাণ করিতে আর ফিরিলেন না, ইহারাই জীবকোটি বলিয়াই অভিহিত হন। লীলা প্রসঙ্গে ইহাও উল্লিখিত আছে যে, ঠাকুর ৬ জন বিশেষ ব্যক্তিকে ঈশ্বরকোটি বলিয়া জগদম্বার কৃপায় জানিতে পারিয়াছিলেন। পূর্ণচন্দ্রে পূর্ণজ্ঞান লইয়াই জন্মিয়াছিলেন। তাই বলরাম বসু মহাশয় ঠাকুরকে যখন একদিন প্রশ্ন করিলেন, মহাশয়, সংসার মিথ্যা একেবারে জ্ঞান পূর্ণের কেমন করে হলো? তখন ঠাকুর উত্তর দিলেন, জন্মান্তরীণ, পূর্ব জন্মে সব করা আছে। শরীরই ছোট হয়, আবার বৃদ্ধ হয়, আত্মা সেই রূপ নয়। পূর্ণের প্রেমের পরিচয় দিতে গিয়া ঠাকুর আরেকদিন বলিয়াছিলেন, পূর্ণ উচ্চু সাকার ঘর, বিষ্ণুর অংশে জন্ম। আহা, কি অনুরাগ! আর একদিন তিনি মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন, পূর্ণর কেমন অনুরাগ দেখেছ? মাস্টার অনুমোদন করিয়া বললেন, আজ্ঞা হাঁ। আমি ট্রামে করে যাচ্ছি, ছাদ থেকে আমাকে দেখে রাস্তার দিকে দৌড়ে এলো আর ব্যাকুল হয়ে সেইখান থেকে নমস্কার করলে। ঠাকুর অমনি শাস্ত্রনয়নে বলিয়া উঠিলেন, আহা আহা, কি না, ইনি আমার পরমার্থের সংযোগ করে দিয়েছেন। ঈশ্বরের জন্য ব্যাকুল না হলে এইরূপ হয় না। এই ৩ জনের পুরুষসত্তা, নরেন্দ্র, ছোট নরেন আর পূর্ণ। পূর্ণর যে অবস্থা, এতে হয় শীঘ্র দেহনাশ হবে, ঈশ্বর লাভ হবে, আর কেন?
বা কিছুদিনের মধ্যে তেড়ে ফুঁড়ে বেরুবে। দৈব স্বভাব, দেবতার প্রকৃতি, এতে লোক ভয় কম থাকে। যদি গলায় মালা, গায়ে চন্দন, ধূপ ধুলার গন্ধ দেওয়া যায়, তাহলে সমাধি হয়ে যায়। ঠিক বোধ হয়ে যায় অন্তরে নারায়ণ আছেন, নারায়ণ দেহ ধারণ করে এসেছেন। পূর্ণ আবার লীলা সহচর। ঠাকুর একদিন বলিয়াছিলেন, কেন পূর্ণ, নরেন্দ্র এদের এত ভালোবাসি? জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এই ভাব নিয়ে থাকো।